বলিউডের স্বনামধন্য নায়িকা আশা পারেখেরও নাকি ভীষণ পছন্দের ছিলেন উত্তম কুমার। তিনি নানা ম্যাগাজিনে সাক্ষাৎকার দিতে গিয়ে বহুবার উত্তম কুমারের কথা বলেছেন। তবে আশা পারেখ কখনো বাংলা ছবিতে অভিনয় করার ব্যাপারে আগ্রহ দেখাননি। ৬-এর দশকেই হঠাৎই উত্তম কুমারের কাছে মুম্বাই থেকে ফোন আসে। এরপর মহানায়ক রাতারাতি কলকাতা ছেড়ে মুম্বাই রওনা দেন। ফোন এসেছিল আশা পারেখের ম্যানেজারের কাছ থেকেই। সেই সময় মুম্বাইয়ের নানা জায়গায় উত্তম কুমার আশা পারেখ সিনেমার খাতিরেই ফটোশ্যুট করেন, এমনকি বেশ কিছু দৃশ্যের শুটিংও হয়। এটাই ছিল উত্তম কুমারের প্রথম হিন্দি ছবি। ছবির নাম ঝঙ্কার। উত্তম কুমার আশা পারেখ ছাড়াও এই ছবিতে ছিলেন রাজেন্দ্রনাথ, গিরিধারী, তাবাসসুমের মতো অভিনেতারা। কিন্তু হঠাৎই ছবিটা বন্ধ হয়ে যায়। শোনা যায় প্রযোজকের সমস্যার কারণেই এই ছবি মাঝপথেই থেমে যায়। উত্তম কুমার আর দেরি না করে মুম্বাই ছেড়ে ফের কলকাতায় চলে আসেন। শোনা যায় এই ছবি বন্ধ হওয়ায় নাকি বেশ কষ্ট পেয়েছিলেন আশা পারেখ। তিনি উত্তম কুমারের সঙ্গে কাজ করতে চেয়েছিলেন। সেই সময়ে গুঞ্জন শোনা যায় উত্তম কুমার ও আশা পারেখের এই হিন্দি ছবিটি নাকি উত্তম সুচিত্রার সুপারহিট বাংলা ছবি ইন্দ্রাণীর হিন্দি রিমেক। এও শোনা যায় এই ছবিটি নাকি সাপমোচন ছবির হিন্দি রিমেক। তবে সে যাই হোক, আশা পারেখের সঙ্গে জুটিতে এই ছবি হতে পারত বলিউড ব্রেক, এমনটাই মনে করেন ফিল্ম সমালোচকেরা। উত্তম কুমারের ছোটি সি মুলাকাত ছবির থেকে গুণমানে ইন্দ্রাণী বা সাপমোচন দুটোই অনেকটাই এগিয়ে। আশা পারেখের সঙ্গে এই ছবি আগে মুক্তি পেলে হয়তো উত্তম কুমার বলিউডেও সুপারহিট হতেন। ফিল্ম বোদ্ধাদের একাংশ মনে করেন সেই সময় মুম্বাই ছেড়ে চলে আসা উত্তম কুমারের জীবনের একটা বড় ভুল।